নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ এসেছি ডিমের একটি রেসিপি নিয়ে। সবাই বলে এটাকে আফগানি ডিম, কি জানি আফগানি এগ কারি, বুঝি না। এই যে আমি 6টা ডিম নিয়ে এসেছি। ডিমটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এতে আবার লেখা রয়েছে মাইতি এগস, কি জানি মাইতির পোলট্রি থেকে এসছে। ধুইয়ে পরিষ্কার করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু কাট দিয়ে নেব। আমি সবসময় ডিমে একটু কাট দিয়ে নিতে পছন্দ করি, কারণ মশলাটা বেশি ভেতরে ঢোকে, না হলে ডিমটা কীরকম যেন ডিম ডিম মনে হয়। এরকমভাবে একটু কোন কোন করে কাট দিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে মশলা না ঢুকলে কীরকম একটা লাগে না, তাই একটু কাট দিয়ে নিলাম। দেখুন সবগুলো কাট দিয়ে নিয়েছি, পেছনটা কিন্তু একদম কাটিনি, ওপরের দিকটাই শুধু কেটে রেখেছি। এরকম ফাঁক ফাঁক হয়ে রয়েছে, দেখুন মশলাটা বেশ ভেতরে ভেতরে ঢুকে যাবে। পেছন দিকটা প্লেনই আছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আমি এই ডিম ভেজে নেব একটু। এখানে ডিম ভাজা মানে কিন্তু এক সাইড বেশি হয়ে যাবে এক সাইড কম হয়ে যাবে এরকম নয়। ডিমটা আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো সবসময় চালাতে হবে হাত, যেন কোনো দিক বেশি কোনো দিক কম না হয়ে যায়। এইভাবেই আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ডিম তুলে নিয়েছি। এই ডিমের যে তেলটা রয়েছে সেই তেলে অবস্থাতেই আমি পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, রসুন, আদা, 2 কুচি আদা দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেছে যখন, তখন আমি 5-7 কোয়া দিয়ে দিলাম কাজু বাদাম। এই কাজু বাদামটাও এর সাথে একটু ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজা হবে না, কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে, 60-70% মতো প্রায় ভাজা হয়ে যাবে। তুলে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং বলে ঢেলে নিয়ে এসেছি। মিক্সিং বলেই নিয়ে নেব 2 চামচ ফ্যাটানো টক দই, আর নিয়ে নেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একটু বেশি করে ধনে পাতা, শুধু পাতা নয় ডান্ডি সমেত ধনে পাতা নিয়ে নিচ্ছি। ডান্ডির টেস্টটাও একটু উগ্র হয়, তার জন্য সব মিক্স করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একেবারে মশলা ঢেলে দিলাম। মশলা ঢেলে দিয়ে নাড়তে থাকবো। এই যে তেলটা উপরে ভেসে আছে, এই তেলটা মিক্সড হয়ে কষানো হয়ে যাওয়ার পর যখন আবার তেল ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত হাত কিন্তু খুব একটা বন্ধ করবেন না। আর আমি অল্প অল্প জল দিয়ে 2-3 বার জল দিয়ে আমি এইটা কষিয়ে নিয়েছি। মিশ্রণটি খুব ঘন, হাত বন্ধ করে রাখলে নিচের দিকে কিন্তু লেগে যাবে। কাজু বাদাম থাকার ফলে এরকম লেগে যায়। আর 2-3 বার করে জল দেবেন, অল্প অল্পই জল দেবেন, ভালো করে কষিয়ে নেবেন। আমি এভাবেই কষিয়ে নিয়েছি। এই সময় আমি লবণ দিয়ে দেব। আগে ডিম একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এটা কারিটার জন্যে। এই সময় আমি একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দেব। কসুরি মেথি দিলে কি দারুণ সেন্ট হয়। আবার নাড়তে থাকবো, নাড়তে 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 এটা আরও ঘন হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে। বেশ ঘন হয়ে যাচ্ছে। এবার সাইডে সাইডে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েও কষাতে হবে। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর একটু এলাচ এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার নাড়তে শুরু করব। দেখুন তেল ছেড়ে এসেছে, আর বেশিক্ষণ নাড়ব না, অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। খুব অল্প আঁচে ফুটতে দেব। এই ফোটাটা কিন্তু বেশি টাইম লাগবে না, মিনিট খানেকও লাগবে না, হয়ে যাবে। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার নিচের দিকে একটু একটু বসে যাচ্ছে, আর কিন্তু আমি ফোটাবো না। হয়ে গেছে আমার আফগানি এগ কারি। দুর্দান্ত স্বাদের এগ কারি একদম কমপ্লিট। আপনারা এবার খেতে বসে পড়ুন। সবার পাতে একটি করে ডিম এই যে পরিবেশন করে দিয়েছি। খুব সুন্দর লাগছে, কি দারুণ গন্ধ লাগছে।
সবাই যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই ফলো করে দেবেন। এরপরে আমি আবার নিয়ে আসবো দুর্দান্ত স্বাদের বিভিন্ন রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি পরের রেসিপিতে।